হাই সবাইকে, দিস ইজ মি মিথিলাস ডেলি ব্লগ থেকে সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার রান্নার ব্লগ। আর কি খাসির মাংস রান্না করব। খাসির মাংস জীবন হয়েছে ভাই, ফার্স্ট টাইম খাসির মাংস ধরতেছি। খাসির মাংস কিন্তু একটু স্মেল করে, তো প্রথমে হচ্ছে খাসির মাংসের সাথে আমি একটু লবণ দিয়েছি, তারপর হচ্ছে একটা আস্ত লেবু একদম কেটে হচ্ছে আমি ডুবিয়ে রাখবো, তাহলে হচ্ছে খাসির মাংসের যে স্মেলটা, ব্যাড স্মেলটা ওটা করবে না, নয়তো কিন্তু খাসির মাংস খেতে ভালো লাগে না। তো আমি প্রথম জীবনে ফার্স্ট টাইম আমি হচ্ছে ধুচ্ছি খাসির মাংস। আমি রান্না করেছি আগে, কিন্তু কখনো ধোয়াটা হয় নাই, কিন্তু এবার ফার্স্ট রান্না করছি, ফার্স্ট টাইম ধুয়ে রান্না করছি এনি হেল্প ছাড়া। খাসির মাংসের রেসিপি কোনো কিছু আমার মনে কিছুই না। মশলা বের করছি, মশলা দিব যখন না খাবো। খাসির মাংস হচ্ছে গরম পানি দিয়ে লেবু দিয়ে ডুবাই রাখছি আধা ঘন্টা। আলু কাটছি, আলু কেটে রাখছি একদম। আর হচ্ছে টক দিয়ে বানাচ্ছি যেন স্মেলটা না আসে। আমি ফার্স্ট টাইম মনে হয় খাসির মাংস রান্না করতেছি, এর আগে রান্না করি নাই, ফার্স্ট টাইম খাসির মাংস করা। আমার বাসায় টিভির সাউন্ড এত আমার জামাই দেখতেছে, তো আমি পেঁয়াজ, রসুন, আদা অনেক বেশি বেশি পরিমাণে আমি দিব, কারণ হচ্ছে না তো স্মেল করবে। আমি বেশি বেশি মশলা দিতে পছন্দ করি গরুর মাংস বা খাসির মাংসতে। ওর মতো লবণও দিব। এটা মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিব। আমি মনে হয় 1 ঘন্টা রেখেছি এমন হচ্ছে। এই দিন আবার হচ্ছে দুপুরবেলা, মানে শুক্রবার ছিল তো, বিরিয়ানিও রান্না করেছিলাম। মানে এই দিন আমি সারাদিন রান্নার উপরে ছিলাম আর কি। তারপর আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সব দিয়েছি। ধনিয়াটা ছিল না সেদিন আমার বাসায়, বললাম না নতুন নতুন বাসা, ধনিয়া ছাড়াই আমি রান্না করেছিলাম, কিন্তু একটুও খারাপ হয়নি, অনেক মজাই হয়েছিল আর কি। আচ্ছা, আমি আবার করে টক দই বানাইছিলাম। টক দইটা হচ্ছে আমি লেবু আর দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম। ওই টক দইটা সুন্দরভাবে দিয়ে আমি একদম 1 ঘন্টা মেরিনেট করে রেখেছি। 1 ঘন্টার মেরিনেট যে কি পরিমাণ কাজের, আপনারা অবশ্যই কিন্তু 1 ঘন্টা মেরিনেট করে রাখার চেষ্টা করবেন। ফ্রিজে রাখলে আরো বেশি ভালো। পরিমাণ মতো অবশ্যই তেল দিবেন, তেল দিয়ে যত মাখাবেন তত ভালো। আমার জন্য তো বেশি ভালো লাগে। এই যে এখন আমি অনেকটা তেল দিব, সয়াবিন তেল দিব আর কি। অনেকে না এখন পাম তেল কিনে, আপনারা কিন্তু পাম তেল কিনবেন না। পাম তেল কিনলে না রান্নাটা জমে যায়, খুবই একটা প্যারাদায়ক হয়ে যায়। তো এখন আমি একটু গান শুনতেছি আর রান্না করব। দেখো না ফুটবল যারা, দেখো না দেখো না যাই হোক, এখন রান্না বসাবো। প্রথমে একটু হালকা তেল দিব, তারপর তেজপাতা, যা যা গরম মশলা আর কি সবকিছু দিব, দারচিনি সবকিছু দিয়ে নিব। তারপর অনেক পরিমাণ কাটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিলে না হচ্ছে সুন্দরভাবে হচ্ছে রান্নাটা স্মেল আসে। তারপর হচ্ছে মাখানো মেরিনেট করা খাসির মাংসটা আমি হচ্ছে সুন্দরভাবে দিয়ে দিব। একটুকু পানি দিব না, জাস্ট হচ্ছে তেলের মধ্যেই কষাবো এরকম ভাবে করব। ও আমি আবার আলু ভর্তা করছিলাম। আলু ভর্তা আমার হাজবেন্ডের খুব পছন্দ। খাসির মাংস ডান, আলহামদুলিল্লাহ। জামাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল, সকালবেলা এসে হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে। আজকে এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।